মন্ত্রীর হাত ধরে ইতিহাসের শহরে পর্যটনের নতুন অধ্যায়। ইতিহাসের শহর হিসেবে মুর্শিদাবাদের পরিচিতি বহুদিনের, কিন্তু সেই ইতিহাসকে পর্যটনের শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যেই এবার নতুন উদ্যোগ। বহরমপুরে শুরু হলো 3 দিনের মুর্শিদাবাদ পর্যটন মেলা 2026। শুক্রবার বহরমপুরের ইন্দ্রপ্রস্থ সংলগ্ন অনুষ্ঠান বাড়িতে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে মেলার উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ। উপস্থিত ছিলেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা, হোটেল ব্যবসায়ী এবং জেলার নানা প্রান্তের উদ্যোক্তারা। এ শুধু পর্যটন মেলা নয়, বরং মুর্শিদাবাদের সম্ভাবনাকে নতুন করে তুলে ধরার এক প্রচেষ্টা। হাজারদুয়ারি, কাটরা মসজিদ, কাঠগোলা, নবাবী ঐতিহ্য থেকে শুরু করে জেলার হোটেল ও পর্যটন পরিষেবাকে একই মঞ্চে এনে পর্যটকদের সামনে এক সামগ্রিক ছবি তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য। পর্যটনের প্রসার মানেই শুধু দর্শনার্থীর সংখ্যা বাড়া নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে কর্মসংস্থান, ক্ষুদ্র ব্যবসার বিকাশ এবং জেলার অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের সম্ভাবনাও। সেই সম্ভাবনাকেই সামনে রেখেই আগামী 3 দিন ধরে চলবে এই মেলা। ইতিহাসের শহরকে নতুনভাবে চিনতে এবং বিশ্বের দরবারে মুর্শিদাবাদের ঐতিহ্যকে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশাবাদী মন্ত্রীও। এই পর্যটন মেলা নিয়ে রাজ্যের মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ কি বললেন শুনে নেব তার মুখেই। বহরমপুর থেকে সৌরভ আম্বলির রিপোর্ট, বাংলা নিউজ। এখানে উপস্থিত সমস্ত সুধী নাগরিকবৃন্দ, তাদেরকেও বয়স অনুসারে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। পর্যটন একটা বড় শিল্প, কিন্তু সেই শিল্পের বিকাশ আমাদের এই রাজ্যে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে ঘুরতে যাওয়ার প্রবণতা আছে, কিন্তু সে সাকসেসফুল হয় না, কারণ কি সেই জায়গায় সেই পরিষেবা দেওয়ার জন্য আমাদের এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব সত্যি কথা বলতে যে আমরা উপস্থিত করেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। দেখুন, পর্যটন শিল্পের গতি অবশ্যই বাড়বে, পরিকাঠামোগত উন্নয়ন হবে, নিরাপত্তার বিষয়টাও আরও বেশি উন্নত হবে। সুতরাং পর্যটক প্রচুর পরিমাণে আসবে, পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, আর এই জেলার অর্থনীতিও মজবুত হবে।